আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করবেন। এর সম্পূর্ণ ফুল প্রসেসটি আপনাদের দেখাবো। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন আমরা প্রথমে চলে যাব হচ্ছে এই ক্রোম ব্রাউজার অ্যাপসটাতে। ক্রোম ব্রাউজারে ঢোকার পর দেন হচ্ছে এখানে লিখে হচ্ছে সার্চ করব ইন্ডিয়ান ভিসা লিখে সার্চ করব। দেন হচ্ছে এখানে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। দেন প্রথমে যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনাদের এরকম একটা সাইটে আপনাদের নিয়ে আসবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে এখানে ক্লোজ করে দিয়ে তারপর এখানে দেখবেন কিছু অপশন আছে। প্রথম অপশন হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে এখানে দেখেন নানান অপশন আছে। দেন 4টা অপশন আছে। দেন আপনারা এখান থেকে কি করবেন, অবশ্যই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তাই আপনারা এখান থেকে করবেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে ড্যাশবোর্ড চলে আসবে একটা। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান মিশন সিলেক্ট করতে বলতেছে, আপনি কেন ইন্ডিয়াতে যাবেন। সো আমরা এক এক করে সিলেক্ট করে দিই। সো আমরা এখানে যাচ্ছি হচ্ছে কান্ট্রি রিজন এরিয়া অ্যাপ্লাই ভিসা ফর্ম। সো প্রথমটার মধ্যে আমরা যাব। দেন হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করব। দেন ইন্ডিয়ান মিশন অফিস। সো এখান থেকে হচ্ছে আপনারা যারা ঢাকার তারা অবশ্যই ঢাকা থেকে অ্যাপ্লিকেশনটা করবেন। সো এখানে ঢাকা সিলেক্ট করে দেবেন, আর যারা অন্য ডিস্ট্রিক্টের তা অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি রিজন আমরা এখানে বাংলাদেশে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, পাসপোর্টের মধ্যে যে ডেট অফ বার্থটা ইউজ করছি সো সেই ডেট অফ বার্থটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনাদের একটা জিমেল আইডি দিতে বলতেছে, তো আমরা একটা ইমেল আইডি দিয়ে দিই। আপনারা উপরে যে ইমেল আইডিটা দিচ্ছেন সেম ইমেল আইডিটা নিচে দিয়ে দিবেন। দেন হচ্ছে নিচে চলে যাব। এখানে হচ্ছে তারপর হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে অ্যাকসেপ্টেড ডেট অফ অ্যারাইভাল। আপনি হচ্ছে ইন্ডিয়া কত তারিখ নাগাদ আপনারা যেতে চান তা সেই তারিখটা আনুমানিক একটা ডেট আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো যেহেতু আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ। সো আমি 31 তারিখে আমরা এখান থেকে যেতে চাচ্ছি। সো তারপর হচ্ছে ভিসা টাইপ। সো ভিসা টাইপে আমরা কি দেবো, ভিসা টাইপের উপর সিলেক্ট করার পর এখানে আপনারা যে ভিসার উপরে যেতে চান সেই ভিসার উপরে ওইটা সিলেক্ট করবেন। দেন আমি এখান থেকে ট্যুরিস্ট সিলেক্ট করতেছি। সো আমরা এখান থেকে ট্যুরিস্ট সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে পারপাস। সো পারপাস আমরা কি সিলেক্ট করব, এখান থেকে হচ্ছে টুরিস্ট যেহেতু সিলেক্ট করছি সো আমাদের অটোমেটিক এখানে পারপাসটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এখানে একটা সংখ্যা দিছে। সো এই সংখ্যাটা আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড একটা পেজে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যাতে করে এখান থেকে আপনারা কারেন্ট চলে গেলে তারপর হচ্ছে নেট চলে গেলে আপনারা এই যে উপরে যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা দিয়ে দেন আবার এই পেজে চলে আসা যাবে। সো আপনারা এখানে পাসপোর্ট অনুসারে নামটা এখানে দিয়ে দিবেন। সো তারপর হচ্ছে এখানে হ্যাভ ইউ এবার চেঞ্জ ইউর নেম ইফ ইয়েস ক্লিক টু বক্স ডিটেলস। ঠিক আছে, আপনার নামটা কখনো পাসপোর্টের মধ্যে ভুল ছিল কি না, নাকি আপনি পরবর্তীতে ঠিক করছেন কি না, এই টাইপের কোনো ইনফরমেশন যদি থাকে তাহলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আর যদি এই টাইপের না থাকে, নাম ঠিকানা সব যদি ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে টিক মার্কটা দিতে হবে না। তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, জেন্ডার। তারপর হচ্ছে আমরা জেন্ডার সিলেক্ট করবো। দেন হচ্ছে জেন্ডারের উপর ক্লিক করবো। তারপর হচ্ছে আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দিন। আপনাদের ডেট অফ বার্থ অটোমেটিক বসে গেছে। তারপর হচ্ছে এখানে টাউন অ্যান্ড সিটি, ঠিক আছে, আপনি কোন জেলায় বসবাস করেন সো আপনারা সেই জেলায় পাসপোর্ট অনুসারে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, সো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে সিটিজেনশিপ, ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আপনারা এখান থেকে নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। সো আমি দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন সিলেক্ট করতে বলতেছে, আপনি যে ধর্মের সেই ধর্মের সিলেক্ট করে দিবেন। আমি ইসলাম, তাই ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, এটা হচ্ছে আপনার গায়ে কোনো জন্মদাগ আছে কিনা, তারপর হচ্ছে আপনার মুখের মধ্যে কোনো কাটা দাগ আছে কিনা, বা আপনার কোনো জায়গায় কোনো কাটা দাগ আছে কিনা, বা কোনো জায়গায় কোনো দাগ আছে কিনা। সেই দাগ যদি থাকে আপনাকে যে শনাক্ত করা যায় সেই দাগ অনুসারে, তাহলে সেই দাগ অনুসারে যদি থাকে তাহলে আপনারা সেই দাগ দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে এটা দিতে হবে না। তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে। সো আমরা এখান থেকে সিলেক্ট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গ্র্যাজুয়েটেড দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেরকমভাবে দিয়ে দিবেন।
তারপর হচ্ছে ডিড ইউ অ্যাকোয়ার ন্যাশনাল বাই বার্থ, আপনি কি জন্মসূত্রে এই ন্যাশনালিটি বাংলাদেশি এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি, সো আমরা এখান থেকে বাই বার্থ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। আমাদের পাসপোর্ট নাম্বারটা দেওয়া শেষ। এখানে হচ্ছে প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টটা আপনারা কোন জায়গা থেকে পাইছেন। সো আমি মানিকগঞ্জ থেকে পাইছি, সো আমি মানিকগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু, আপনারা পাসপোর্টে যেটা আছে সেটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি পাসপোর্ট অনুযায়ী। তারপর হচ্ছে ডেট অফ এক্সপায়ারি, মেয়াদ উত্তীর্ণর যে ডেটটা সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এনি আদার ভ্যালিড পাসপোর্ট, তারপর হচ্ছে আইডেন্টি সার্টিফিকেট, আপনাদের কি আরও কোনো পাসপোর্ট আছে কি না, বা এই টাইপের আরও কোনো পাসপোর্ট ছিল কি না, আপনারা যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা এখান থেকে নো দিয়ে দিচ্ছি। আমাদের সব কিছু দেওয়া শেষ। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। আমরা নেক্সট পেজে চলে আসলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিতে বলতেছে। সো আমরা পাসপোর্ট অনুযায়ী আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। সো আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ভিলেজ অ্যান্ড টাউন সিটি, দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি মানিকগঞ্জ। তারপর হচ্ছে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে আপনাদের এখানে নিচে ডিস্ট্রিক্ট দিতে বলতেছে, সো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে জিপ কোড সিলেক্ট করতে বলতেছে, সো আমাদের যে জিপ কোডটা আছে, এলাকার যে জিপ কোডটা, সেই জিপ কোডটা এখানে বসিয়ে দেবো। আমি যে এখানে জিপ কোডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার যে ইউজ করা মোবাইল নাম্বার, যেটা আপনার সবসময় খোলা থাকে, যেটার মধ্যে আপনাকে ফোন দিলে বা আপনার ভিসাটা প্রসেস হলে আপনাকে পাওয়া যাবে, সেই ফোন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে হচ্ছে বাংলাদেশেরটা সিলেক্ট করে দিবেন। সো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলতেছে আমাদের। সো আমরা এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আমরা এখান থেকে হয়, তাহলে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন, তাহলে অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে। দেন হচ্ছে এখানে বাবার নাম, তারপর হচ্ছে মার নাম দিতে বলতেছে। সো আমরা এখান থেকে বাবার নাম, মার নাম সিলেক্ট করব। তারপরে এখানে আছে অ্যাপ্লিকেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনাকে অ্যাপ্লিকেন্ট ম্যাটেরিয়াল সিলেক্ট করতে বলতেছে, ঠিক আছে। সো আমরা উপরটা সিলেক্ট করে, মনে করেন আপনারা যদি বিবাহিত হন তাহলে এখানে ম্যারিড দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রফেশনাল অকুপেশন ডিটেলস, ঠিক আছে। আপনার এখানে পেশা দিতে বলতেছে, সো আপনার পেশাটা কি সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি বিজনেস পারপাস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বিজনেস করি। তারপর হচ্ছে এমপ্লয়ি নেম, বিজনেসের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে ডেজিগনেশন, সো আমরা এখানে ডেজিগনেশনটা দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে অ্যাড্রেসটা আপনাকে মাস্ট দিতে হবে, অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ফোন নাম্বারটা চাচ্ছে, যে ফোন নাম্বারটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সো আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিচ্ছি না। এখানে নেক্সট অপশনে দিচ্ছে হচ্ছে পাস্ট অকুপেশন, আপনি পূর্বে কোনো পেশার সাথে জড়িত ছিলেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। সো নো দেওয়ার পর এখানে হচ্ছে সম্পূর্ণ ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তারপর আমাদের নেক্সট পেজে চলে যাচ্ছে। পরবর্তী পেজে কি যাচ্ছে, প্লেসেস লাইকলি টু বি ভিজিট, এটা হচ্ছে আপনি ইন্ডিয়ার কোন কোন জায়গায় আপনি ভিজিট করতে যাচ্ছেন। সো আমি দিয়ে দিচ্ছি এখানে মুম্বাই অ্যান্ড কলকাতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডিউরেশন অফ ভিসা, ঠিক আছে, আপনি ডিউরেশন অফ ভিসা আপনি কত মাসের জন্য ওইখানে যেতে চাচ্ছেন। সো আমি রিকমেন্ড করব 12 মাসের জন্য। সো আমরা এখানে 12 মাস দিয়ে দিচ্ছি। তারপরের অপশনটা দেখতে পাচ্ছেন যে নো অফ ইন্টায়ার্স, ঠিক আছে। আপনি কি এখানে সিঙ্গেল যেতে যাচ্ছেন, নাকি ডাবল যেতে যাচ্ছেন, নাকি মাল্টিপল যেতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করবেন। সো আমরা এখানে সিলেক্ট করব। তারপর হচ্ছে আপনারা এখানে মাল্টিপল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ জার্নি, আপনারা এখানে কোন তারিখে জার্নি করতে যাচ্ছেন, মানে তার একটা সম্ভাব্য তারিখ এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পোর্ট অফ অ্যারাইভাল অফ ইন্ডিয়া, আপনি কিভাবে ইন্ডিয়া যেতে চান, আপনি বিমান দিয়ে ইন্ডিয়া যেতে চান নাকি গাড়ি দিয়ে ইন্ডিয়া যেতে চান, সেটা এখানে সেই ট্রান্সপোর্টটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর আমি যেহেতু বিমানে যাব তাই আমি এখানে বাই এয়ার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে কিভাবে ফেরত আসবেন, ঠিক আছে। আসতে চাইলেও যদি বিমান দিয়ে আসতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট পেজে চলে যাবেন। তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিট ইন্ডিয়া বিফোর, আপনি কি আগে ইন্ডিয়া কখনো ভিজিট করছেন, যদি ভিজিট করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। তারপর অপশন আছে কান্ট্রিজ ভিজিটেড টু লাস্ট 10 ইয়ার্স, আপনি কি গত 10 বছরে কোনো কান্ট্রিতে ভিজিট করছেন, এই টাইপের কোনো কিছু না থাকে তাহলে আপনারা এখানে কিছুই দিবেন না, এটা ব্লাইন্ড রেখে দেবেন। দেন নিচে চলে যাবেন। এখানে লেখা আছে যে আপনি গত 3 বছরের সার্কের যে রাষ্ট্রগুলো আছে, মানে সেই কান্ট্রির মধ্যে আপনারা কি ভিজিট করেছেন কি না, যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর পরের অপশানে চলে যাবেন। দেন হচ্ছে রেফারেন্সটা হচ্ছে যে আপনি ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া কার কাছে যাবেন, আপনার যে কাছের রিলেটিভস আছে তার একটা, বা আপনার বন্ধুবান্ধব বা যে কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার্স থাকলে তাদের যে ঠিকানাটা আছে তাদের এই ঠিকানাটা এনে এখানে বসিয়ে দেবেন।
আর যদি একান্তই আপনার কেউ না থাকে তাহলে আপনার জন্য একটা রাস্তা আছে, সেটা হলো আপনারা এখান থেকে হচ্ছে একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করে দেন হচ্ছে এখানে ইন্ডিয়ান অ্যাড্রেস জেনারেটর লেখার পর যে এখান থেকে হচ্ছে ফেক অ্যাড্রেস পেয়ে যাবেন অনেক, এখান থেকে হচ্ছে ফেক অ্যাড্রেসগুলো কালেক্ট করবেন। দেন হচ্ছে আমরা এখানে থেকে কপি করে জাস্ট বসিয়ে দিব, ঠিক আছে? জাস্ট কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বসিয়ে দিলাম। তারপর হচ্ছে রেফারেন্স নেম ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কেউ আপনার একটা চেনা জানা আত্মীয় স্বজন আছে, তারপর হচ্ছে নিকটস্থ যে আত্মীয় স্বজন আছে তাদের একটা অ্যাড্রেস দিয়ে দিতে, ঠিক আছে? অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বারটা, এই নাম্বারটা সচরাচর অ্যাক্টিভ আছে সেই একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা অপশন আসছে। সো আমরা এখানে হচ্ছে বাংলাদেশে কোনো আপনার নামে মামলা আছে কিনা, তারপর হচ্ছে কোনো সন্ত্রাস বা কোনো কিছুর সাথে যুক্ত আছেন কিনা এই টাইপের দিতে বলছে। সো আমরা এখান থেকে 5টা অপশনই নো করে দেব, ঠিক আছে? আপনারা যদি এখান থেকে কোনো অপশন ইয়েস করেন তাহলে সেই ফুল ইনফরমেশন দিতে হবে। দেন হচ্ছে আপনারা কিন্তু ভিসাটা পাওয়ার সম্ভাবনা এখান থেকে 90%ই চলে যাবে, ঠিক আছে? সো আমি রিকমেন্ড করব আপনারা এখান থেকে সব নো অপশন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো হচ্ছে এখানে টিকমার্ক করে দেবেন, তারপর হচ্ছে 7 কন্টিনিউতে ক্লিক করে দেবেন। একটা ছবি দিতে বলছে, ঠিক আছে? আপনার একটা রিসেন্টলি তোলা যে ছবিটা আছে 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস আগের যে তোলার রিসেন্ট ছবিটা আছে সেই ছবিটা আপনাকে সিলেক্ট করতে বলতেছে। অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড সাদা দরকার, ঠিক আছে? আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা যে ছবির মধ্যে আছে সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু ছবিটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপলোডে ক্লিক করে দেবো, ঠিক আছে? আপলোডে ক্লিক করার পর দেন ছবিটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে? সো তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবো। দেন হচ্ছে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে? সো আমাদের কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে হচ্ছে এখানে কোন হোস্টেলে উঠবেন সেই হোটেলের নাম, ঠিকানা, তারপর হচ্ছে রোড নাম্বার সব এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো এটা এত ভেরিফাই করবে না, তাই হচ্ছে আপনারা যে কোনো একটা হোটেল আপনারা যেখানে গুগলে সার্চ করার পর দেন হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোনো একটা হোটেলের নাম, ঠিকানা, তারপর ফেক একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে এনে জাস্ট এখানে অ্যাড প্লেসে করে দিবেন। দেন হচ্ছে আমাদের এটা কমপ্লিট। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের জাস্ট পুরোটা এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? যা দিয়েছি আমাদের নাম, ঠিকানা, তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বার, তারপর যাবতীয় যে ইনফরমেশন আমরা এখানে দিয়েছি সবকিছু এখানে শো করতেছে। সো আমরা যদি এখন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দিই আমাদের কিন্তু এই ভিসার জন্য এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি না তাহলে তাই আমরা এই পর্যন্তই এসে রেখে দিলাম, ঠিক আছে? আপনারা চাইলে এখানে হচ্ছে ভেরিফাই করে দেবেন। দেন হচ্ছে আরেকটু কাজ আছে, কাজটা হলো যে আপনারা ভিসার জন্য যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই যে একটা ফি আছে সেই ফিটা আপনারা কোথায় থেকে দেবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর একটা ফর্ম আসবে, এই ফর্মটা আসলে দেন হচ্ছে আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন, রেখে দেবেন, পিডিএফ ফাইলটা রেখে দেবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করে নেবেন। নিউ একটা ট্যাব ওপেন করে লিখবেন হচ্ছে এখানে আপনারা যেখানে পেমেন্ট করবেন আর কি আপনার ভিসাটা দেখিয়ে। তো আমরা এখানে সার্চ করবো হচ্ছে, সো এটা লিখে সার্চ করবেন IVACBD, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা আসবে সেটার উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে পেমেন্টটা করবেন। সো পেমেন্ট কিভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখবেন হচ্ছে ভিসা প্রসেস ফি পেমেন্ট, ঠিক আছে? এই অপশনটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনটার উপর ক্লিক করে যে ফর্মটা ডাউনলোড করছেন ওই ফর্ম অনুযায়ী আপনারা সব তথ্য এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি যেহেতু ফর্মটা ডাউনলোড করিনি, ওই ফর্মের মধ্যে সুন্দর করে সব কিছু লেখা আছে, কোথা থেকে আবেদন করছেন এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার ওয়েব ফাইল নাম্বার, এই যে ফর্মটা ডাউনলোড করবেন ওই ফর্মের মধ্যে সুন্দর করে সব লেখা থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ভিসা টাইপ, এরপর হচ্ছে এখানে ভিসা ফাইল দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ভিসার ধরন দিয়ে দিবেন, ট্যুরিস্ট ভিসা দিয়ে দিবেন। তারপর এই যে দেখেন 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে আপনাকে। সো আপনারা এখানে সব যাবতীয় ইনফরমেশন দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আর একদম সহজ, এটা আমি আর আপনাকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি যেহেতু অ্যাপ্লাই করব না তাই আপনাদের এখানে দেখাতে পারবো না। তাই এখানে সব ব্যক্তিগত তথ্য আপনারা যাবতীয় যেই ইনফরমেশন আছে সব ইনফরমেশন এখানে দেওয়ার পর আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাদের পেমেন্ট চাইবে। সো পেমেন্টে জাস্ট এই বিকাশের নাম্বারটা দিয়েই জাস্ট একটা ওটিপি আসবে, ওটিপিতে বসেই আপনারা কনফার্মে ক্লিক করলেই আপনার সাথে সাথে কিন্তু 800 টাকা নিয়ে যাবে তারা ফি হিসাবে। তারপর হচ্ছে আপনাকে ওয়েট করতে বলবে ভিসার জন্য। আর ভিসা যদি আসে আপনার ফোনে একটা টেক্সট আসবে, ঠিক আছে?
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।